সনাতনী ধর্মের ভাই বোনদেরকে আদাব। আমি দেখতে পাচ্ছি অনেক মুসলিম অর্থাৎ মুসলমান ভাই বোনেরাও এখানে রয়েছেন। আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না। আমাদের নেতা বেগম খালেদা জিয়ার আত্মা যাতে মহান সৃষ্টিকর্তা শান্তিতে রাখেন বা স্বর্গে বা বেহেশতে জায়গা করে দেন, সেজন্য আমার সনাতনী ভাই বোনেরা অর্থাৎ ঘিওর নাথ মন্দিরের উদ্যোগে আজকের যে প্রার্থনা সভার পরবর্তী আলোচনা সভার ওনার বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সাথে যারা মানিকগঞ্জ থেকে এসেছেন সফর সঙ্গী এবং ঘিওরের বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা মন্দির কমিটি বা পূজা কমিটি বা সনাতনী ধর্মের যারা নেতৃত্ব দেন, আমি সব নেতৃবৃন্দকে এখানে দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে আমার দল, জাতীয়তাবাদী দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এমন একজন ব্যক্তিকে এই বাংলাদেশের মাটির যখন স্বাধীনতার প্রয়োজন, এই বাংলাদেশের মাটিতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন, এই বাংলাদেশের প্রতিটি মানুষের যখন সামনে রুখে দাঁড়াবার প্রয়োজন, এই বাংলাদেশের আপমার জনগণ যখন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে সেই স্বপ্ন নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় যাকে আমরা গণতন্ত্রের মা বলি, অর্থাৎ বাংলাদেশের মা হিসাবে যিনি আজকে পৃথিবীতে খ্যাত, সেই বেগম জিয়া আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। ওনার চলে যাওয়াটা যেমন কষ্টের, তেমনি ওনার কষ্টটা আমাদেরকে একটি শক্তি জুগিয়েছে। ওনার এই বেদনাকে আমরা শক্তিতে পরিণত করে আগামীতে বাংলাদেশটা যাতে সকল মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের বাংলাদেশীদের জন্য একটি শক্তিশালী দেশ গড়ে তুলতে পারি। বাংলাদেশের মাটি আপনাদের, এই বাংলাদেশের আলো বাতাস পানি যা আছে সবকিছু আপনাদের, কেন বলতে পারেন না? জীবন আমরাও দিয়েছি, জীবন আপনারাও দিয়েছেন। আমার আজকে আপনাদের কাছে প্রশ্ন, অধিকার কখনো কেউ আপনাদের ফিরিয়ে দিবে না। এই অধিকার বারবার দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, এই অধিকার দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই অধিকার দিয়েছে বেগম খালেদা জিয়া। এবার সর্বশ্রেষ্ঠ অধিকার দেওয়ার জন্য হাজার মাইল দূরে থেকে যিনি নেতৃত্ব দিয়ে আবার এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিপ্লবী তারেক রহমান আজকে আপনাদেরকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি 31 দফার কর্মসূচির মধ্যে, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির মধ্যে আপনাদের নিয়ে একটি দফায় উনি বলেছেন, যদি আগামীতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, যদি তারেক রহমান এই বাংলাদেশ পরিচালনার জন্য তাকে আপনারা সুযোগ দেন, তাহলে 31 দফার একটি দফায় বলেছেন এই বাংলাদেশে মুসলমানদের যে অধিকার রয়েছে, এই বাংলাদেশে সনাতনী ধর্মের ভাই বোনদের সেই অধিকার উনি ফিরিয়ে দিবে, সেই অধিকার উনি প্রতিষ্ঠা করবেন। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের পর ক্যান্টনমেন্টে ফিরে গেলেন, মাত্র 3.5 বছরের মধ্যে তৎকালীন একটি রাজনৈতিক দল এই বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র সবকিছু হত্যা করে একদলীয় ব্যবস্থা যখন করলেন, ঠিক সেই মুহূর্তে আবার সেই 7.5 কোটি বাঙালির ভিতর থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 75-এর 7ই নভেম্বর আরেকটি বিপ্লব ঘটালেন এই বাঙালিরা। যখন প্রয়োজন হয় বাঙালিরা রক্ত দিতে যাবে, যখন প্রয়োজন হয় বাংলাদেশিরা জীবন দিতে যাবে, 75-এর 7ই নভেম্বর আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে আরেকটি বিপ্লব ঘটালেন। সেই বিপ্লবে আবার ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশ পরিচালনার সুযোগ দিলেন সাধারণ মানুষ এবং সিপাহী জনতারা। উনি 3.5 বছর এই ঝুড়িহীন, তলাবিহীন ঝুড়ি বাংলাদেশটাকে আবার স্বয়ং সম্পন্ন করার জন্য যখন উনি আবার ধীরে ধীরে সারা বিশ্বে এই বাংলাদেশটাকে পরিচিত করার জন্য ইসলামিক ঐক্য গড়ে তোলেন,
হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফাউন্ডেশন গড়ে তোলেন, বিদেশে মানুষের চাকরির ব্যবস্থা করেন, এই দেশে গার্মেন্টস এর সৃষ্টি করে যখন বাংলাদেশটাকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আবার এই বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল, বাংলার আকাশে আবার হাইনারা দেখা দিল। একদিন চিটাগাঙ্গের সার্কিট হাউসে রাত্রে 2টার সময় এই বাংলাদেশের মির্জাফর বিশ্বাসঘাতক সেনাবাহিনীর বিপদগামী একটি গ্রুপ নির্মম ভাবে কামানের গুলি চালিয়ে, স্টেনগানের গুলি চালিয়ে, এসএলআরের গুলি চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেন। কি নির্মম ইতিহাস, নির্মম ঘটনা। তার পরবর্তী ইতিহাস আমি বলতে চাই না, আপনারা জানেন। আবার এই বাংলাদেশের স্বাধীনতা যখন ক্ষুণ্ণ হলো, যখন স্বৈরাচার এরশাদ আবার বন্দুকের নল দিয়ে দেশের ক্ষমতায় বসলেন, ঠিক সেই সময় রান্নাঘর থেকে পাকঘরের চুলা যিনি জ্বালাচ্ছিলেন সেই মহিলা, সেই বাংলাদেশের একজন বাঙালি মহিলা পাকঘর থেকে ছুটে এসে এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে আবার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আবার আপনাদের ভোটের অধিকার স্থাপিত করার জন্য উনি ছুটে এলেন রাজপথে এসে স্বৈরাচার এরশাদের টিয়ার সেল, গুলি, হামলা, লাঠিপেটার মধ্যে দাঁড়িয়ে থেকে বলিষ্ঠভাবে সেই মহিষী যখন বললেন গণতন্ত্র একমাত্র আমার জীবন, বাংলাদেশই একমাত্র আমার দেশ, আর আমার কোনো জীবন নেই, আর পৃথিবীর কোথাও আমার দেশ নেই, সেই বেগম খালেদা জিয়া ঢাকার সচিবালয়ের ড্রেনে পড়ে এরশাদের পুলিশের বাহিনীর অত্যাচারে ঢাকা ড্রেনে পড়ে যখন জীবনটা বিপন্ন হয়ে গেছিল, তারপরে উনি রাজপথ ছাড়েন নাই। কেন ছাড়েন নাই? শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের জীবনটা সুন্দর করার জন্য নিজের জীবন, নিজের পরিবার, নিজের সন্তানদেরকে উৎসর্গ দিয়ে উনি পাকঘর থেকে রাস্তায় এসে আপনাদের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিয়েছেন। এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলেন। তারপরের ইতিহাসও আপনাদের জানা। গণতন্ত্রকে কতখানি ভালোবাসতেন আজকে আমাদের এই মা, গণতন্ত্রের মা হিসাবে যাকে আমরা চিহ্নিত করি, উনি কিন্তু শুধুমাত্র বিএনপির নেতা হিসাবে আজকে উনি পৃথিবীতে গণতন্ত্রের মা হিসাবে পরিচিত হয় নাই। উনি গণতন্ত্রের জন্য ত্যাগ যে করেছে, উনি গণতন্ত্রের জন্য যে পরিশ্রম করেছেন, উনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একটি প্রতীক হিসাবে যখন দাঁড়িয়েছে, তখন সারা পৃথিবী ওনাকে গণতন্ত্রের মা হিসাবে আখ্যা দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছিল, এই বাংলাদেশের সেনাবাহিনীতে যারা অবদান রেখে এই তখনকার বাংলাদেশ সরকারের এবং আপনাদের ট্যাক্সের টাকা খরচ করে যে সেনাবাহিনীর অফিসারদের প্রশিক্ষণ করে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল, প্রশিক্ষণ দিয়ে যখন সেনাবাহিনীর অফিসারদের তৈরি করা হয়, পরিকল্পিতভাবে ঢাকার পিলখানায় 57 জন সেনাবাহিনীর অফিসারকে তৎকালীন সরকার নির্মম ভাবে গুলি চালিয়ে নৃশংসভাবে তার ভিতরে জ্বলে থাকা আগুনের প্রতিশোধ নেন এই সেনাবাহিনী অফিসার গুলোকে হত্যা করে। এই 15টি বছর আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, এই 15টি বছর বাংলাদেশের সনাতনী ধর্মের ভাই বোনরা এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা কি শান্তিতে ঘুমিয়েছেন? আপনারা কি আপনাদের সম্পদ নিয়ে নিরাপদ ছিলেন? আপনারা কি আপনাদের সন্তানদের আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পেরেছেন? পারেন নাই। কেননা তৎকালীন সরকার বোর্ডবিহীন ভাবে এই বাংলাদেশটাকে 15 বছর শাসন করে স্টিম রুলার চালিয়ে এই বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এবার আমার প্রশ্ন, আমরা একটা পরিবার থেকে, খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে, আমার কথা শেষ। একটি পরিবার থেকে প্রথম বিপ্লবী পেলাম আমরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে যে সনাতনী ভাইয়েরা এখানে যুগের পর যুগ বসবাস করছেন, সনাতনী ভাইয়েরা বোনেরা যারা এই বাংলার মাটিতে আছেন, আপনাদের স্বাধীনতা দিয়েছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রকে রক্ষা করেছেন, এরশাদকে বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ করে এই বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার দ্বিতীয়বার ফিরিয়ে দিয়েছে কে? আজকে যার আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা সভা ডেকেছি, সেই নেতা বেগম খালেদা জিয়া। সর্বশেষ
এই বাংলাদেশটাকে যখন একটি দেশের অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন চুক্তি করে যাচ্ছিল, সেই চুক্তি থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্ত করে একটি স্বাধীন দেশ হিসাবে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য হাজার মাইল দূরে বসে থেকে যে নেতা নেতৃত্ব দিয়ে 15টি বছর একটি রুমের মধ্যে, একটি চেয়ারে বসে, একটি রুমের মধ্যে বসে এই বাংলাদেশের তরুণদেরকে, বৃদ্ধদেরকে, মা বোনদেরকে, ভাইদেরকে নেতৃত্ব দিয়ে একটি গণতান্ত্রিক বিপ্লবের সফল সমাপ্ত ঘটিয়েছেন 5ই আগস্ট। আপনারা আবার বুক খুলে শ্বাস নিতে পারছেন, আবার আপনারা কথা বলার অধিকার ফিরে পেয়েছেন, আবার আপনারা এই এখানে মুক্তভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে যাচ্ছেন, পারছেন। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, এই দেশটা, এই দেশের মানুষ, এদেশের সনাতনী ধর্মের ভাই বোনেরা, আপনারা তাহলে কার কাছে নিরাপদ? কে আপনাদেরকে নিরাপদ দিয়েছে? কে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে? স্বীকৃতি যদি দেওয়া থাকে সেটা শেষ জিয়া পরিবার। এই জিয়া পরিবারের শেষ মানুষটি আজকে উনি এতিম। আজকে আমাদের চোখের সামনে যখন ভাসে, দু চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। যে ব্যক্তিটির মা নেই, বাপ নেই, ভাই নেই, পৃথিবীতে আজকে একা দাঁড়িয়ে আছে, আমাদের মানিকগঞ্জের ভাষায় আমরা যাকে বলি এতিম, সেই বিপ্লবী তারেক রহমান এতিম। আজকে যদি একবার ভাবেন, এই মানুষটি হাজার মাইল দূরে বসে থেকে একটি বিপ্লব সফল করেছে, এই মানুষটি আবার এই বাংলাদেশকে গড়ার জন্য আবার একটি স্বপ্ন দেখছে ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের মাধ্যমে। আপনারা কি এই লোকটাকে আবার এই বাংলাদেশ গড়ার সুযোগ দিতে চান? আপনারা কি চান সুযোগ দিতে? আপনারা চান? তাহলে আমার একটি অনুরোধ থাকবে, আসুন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা এমন একটি ব্যক্তির স্মরণ সবাই আজকে আছি। সেই বেগম খালেদা জিয়ার দুটি স্বপ্ন ছিল। একটি স্বপ্ন ছিল স্বৈরাচারের পতন দেখে যেতে চেয়েছিলেন, মহান আল্লাহ সৃষ্টিকর্তা ওনাকে সেটা দেখে যেতে পেরেছেন বা বুঝে যেতে পেরেছেন, স্বৈরাচারের পতন হয়েছে। আরেকটি স্বপ্ন ওনার ছিল, যে স্বপ্নটি বাস্তবায়নের জন্য জিয়া পরিবারের একমাত্র ব্যক্তি পৃথিবীতে যিনি আজকে নিজেকে বিপ্লবী হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন, সেই মহান বিপ্লবী তারেক রহমান, উনাকে রেখে গিয়েছেন বেগম খালেদা জিয়া। সেই স্বপ্নটি ছিল আগামীতে এই বাংলাদেশের ক্ষমতায় আসবে, এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমদেরকে যারা প্রতিনিধিত্ব করে, যে রাজনৈতিক দল ধর্ম বর্ণ চিন্তা করে না, যে রাজনৈতিক দলের নেতা আদর্শ শুধু এই বাংলাদেশে যারা বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সকলের উন্নয়ন, সকল ভাই বোনদেরকে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাস করার কথা যিনি চিন্তা করেন, যিনি গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন দেখেন, সেই মহান বিপ্লবী তারেক রহমানকে রেখে গিয়েছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রেখে গিয়েছেন। আজকে যার স্মরণ সবাই আমরা কথা বলছি, সেই বেগম খালেদা জিয়া। ওনাদের সেই ত্যাগ, ওনাদের সেই আত্মত্যাগের উপর ভরসা করে এবং যিনি এই দেশের গণতান্ত্রিক মুক্ত করেছেন, সেই তারেক রহমানকে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের রায়, আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে আমরা কি বাংলাদেশটা পরিচালনার সুযোগ ওনাকে দিতে পারি? ধন্যবাদ আপনাদের সবাইকে। আগামী